সেটাই বলেছি। কোনটা? লাল লাল রঙের এটা এটা কি আছে? এটা ফাইল যত সব। এই শাড়িটা এটা এটা পরেছো? এটা লালও আছে অল্প হলো। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর এখন হচ্ছে আমি আলমারি মায়ের হাঁটাচ্ছি। মেয়ে হচ্ছে বাবা হচ্ছে দক্ষিণেশ্বর যাবে, প্লাস মা যাবে না, মা জোর বাবা জোর করে নিয়ে যাবে। আমি যাবো, তোকেও যেতে হবে। বা কখনো তুই বলে তোকেও যেতে হবে, তুমিও বলে, যাই হোক ওদের মধ্যে ওগুলো চলে। তো ওইটাই মাকেও জোর করে নেওয়া। মা হচ্ছে এই শাড়িটা এখন বার করেছে, বলছে এই শাড়িটা পরবো। ঠিক আছে, আমি বলছি না, এটা মন্দিরে যাবে যে গেলে একটা ভালো শাড়ি পরো, লাল হালকা লাল হবে। এই শাড়িটা বার করেছে, আমি হচ্ছে শাড়ি পাচ্ছি। তো এই শাড়িটা আর এই শাড়িটা দুটোর মধ্যে কিন্তু লাল আছে, তেমন লাল নেই। আর একটা এখানটার শাড়ি আছে, এটা হচ্ছে বাটি প্রিন্টের শাড়ি, এটা অতটা ভালো লাগছে না। এবার মাকে দেখে মা কোনটা পরে। এই যে আলমারি পর্দাটা না, এটা হচ্ছে আমি বানিয়ে দিয়েছিলাম মাকে। আর মা হচ্ছে এখানে ঠাকুমা ঝুলি দেখছে, ঠিক আমার মায়ের মতন। দেখো, আমার লাল শাড়ি দেবো? আছে আছে। কোথায় লাল শাড়ি তোমার? আর আমি পেলাম না। না, কোথায় 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 ঢুকিয়ে রাখো? ওই আমার বাপের মাথায়। ওইটা, হ্যাঁ এই শাড়িটা পরো, এইটা পরে এইটা পরে এটা। আরো একটা আছে। কোনটা? এতগুলো লাল শাড়ি বার করিয়ে লাস্টে আমি লাল ছেড়ে মাকে বললাম এই শাড়িটা পরতে। এই শাড়িটা মা একবার পরেছিল, এই শাড়িটা খুব সুন্দর, পরলে তো আরোই সুন্দর লাগে। এই শাড়িটা সত্যি সুন্দর। আজকে এখন এসেছি আমি ভাত খেতে। এখন কটা বাজে জানো? 12টা বাজে। কারণ আজকে খেতে বাধ্য। আমি আসছিলাম যে একটু গ্রিন টি করতে, হচ্ছে বাবা বললো যে তুই ভাত খেয়ে, তারপর হচ্ছে আমরা খেয়ে দিয়ে বেরোবো। ওর জন্য খাওয়া হলো না, তার জন্য হচ্ছে আমি ভাত খেতে এসেছি। কিন্তু ভাত খাওয়ার আগে আমি করছি এই চপটা, টমেটো এটা করে নিই, তারপর এবার হচ্ছে ভাতটা খেয়ে নেবো, নিয়ে নিচে যাবো। বাবা খালি বলছে ভাত খেয়েছিস, ভাত খেয়েছিস। এক্ষুনি যদি দেখে, এক্ষুনি বাজাতে শুরু করবে। কোন শাড়িটা সিলেক্ট হলো, আর এখন হচ্ছে কোন শাড়িটা পরেছে। এই শাড়িটা আবার লাস্টে বললাম যে এইটা পরো। আলমারি শাড়ি খুঁজতে খুঁজতে হ্যাঙ্গারি ভেঙে গেল। হ্যাঁ, সাবধানে থাকবো। কখন আসবে? তো বাবা মা বেরিয়ে গেল, জানি না কখন আসবে। এখন তো মন্দিরের গেট বন্ধ অবশ্য, এখন খুলবে কটা সেটাও তো জানি না। বাবা মা কিছুক্ষণ আগেই ঢুকেছে, 6টা থেকে 6:30টার মধ্যে বাবা মা ঢুকে গেছে। তো এখন এসেছি আমি রান্নাঘরে, রান্না করছি। মনে হচ্ছে এখন হচ্ছে মাংসটা আমি করছি, আর হচ্ছে আলুটা খিচুড়ি করবো। এই হচ্ছে তরকারি, আর একটুকুনি কষলে হয়ে যাবে, আর একটুকুনি বাকি আছে মোটে। এখন হচ্ছে তেলের ভাজা বসিয়েছি, আর সবগুলো হচ্ছে এদিকে ঠিক করে দিয়েছি গ্যাসটা আস্তে করে। তখন হচ্ছে খিচুড়িটা বসিয়েছি, ওটা বাড়তে যাচ্ছে। ঘি আর নামানোর মুখে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেল। গরম মশলা অল্প দেবো, বেশি দেবো না। তোমার জন্যই তো খিচুড়িটা, তুমি বলেছিলে বলে, মা কালকেই বলছিল। তো বাবা কদিন ধরে খিচুড়ি খিচুড়ি করছে,
দাঁতের জন্য। দাঁতের জন্য, হ্যাঁ বাবার দাঁতের জন্য অসুবিধা হচ্ছে। কেমন ঘুরলে দো মন্দির? ভুলিয়েই তো গেছিলাম। ভালো। ভালো? শুধু বেলুড় মঠ যাওনি তাই তো? কোথায় যায়নি, বেলুড় মঠও যায়নি, আদ্যাপীঠেও যায়নি। আদ্যাপীঠেও যাওনি, শুধু মায়ের মন্দির। মন্দিরটা তোমরা কখন গিয়ে পৌঁছেছো? পৌনে চারটে, 3:45। 3:30 পরে। গেট দুপুরবেলা বন্ধ হওয়ার পর কটার সময় খোলে? 3টে? তা আমরা তো গিয়ে দেখলাম গেট খোলাই রয়েছে। খুলে যাবো দেখ। না, 1-1.5 ঘন্টা হয়তো বন্ধ রাখে মন্দিরটা। তবে আগের সিস্টেম কিচ্ছু নেই। আমার তো ঠিক মনের মতন হলো না ঘোরাটা। ঘোরাটা ঠিক হয়নি, কিন্তু ঠাকুরের মুখটা দেখলে ওটা ওটা তোমার শান্তি। ওটাই যে শান্তি। ওর ওরে যে ঠাকুরটা যে আমি এসছি দেখেছি ঠাকুরের মুখটা। না, খিচুড়িটা ভালো হয়েছে। ভালো হয়েছে? ঝাল হয়নি তো? কাঁচা লঙ্কাই শুধু নির্ভর করে দিয়েছি ওতে, গুঁড়ো লঙ্কা দিই। এখন হচ্ছে আমরা খাওয়া শুরু করছি। আজকে মানে খিদে পেয়েছে খুব জোরসে, সত্যি কথা। আমার তো পেয়েছে, তারপর তো খিচুড়ি। বাবা তো আজকে খুব ভালো খেয়েছে, বাবার জন্যই খিচুড়ি করা। আর ফুলকপি দিয়েছি, ফুলকপি পুরো ঘেটে ঘোয়া হয়ে গেছে। ফুলকপি একটু একটু ডানা দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। এখন ওই খাচ্চার হিসাব করতে বসছে সবে। কি ছাল ছাড়া? আচ্ছা, পাইনি। হয়েছে গল্প। আমি 1 পিস মাংস নিয়েছি, অবাক হয়ে গেছে। আমি খিচুড়িতে মাংস নিই না, আজ আমি 1 পিস নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে বেগুন ভাজা। খিচুড়িটা ভালো হয়েছে। তো আমার খাওয়া হয়ে গেছে, ও এখনো খাচ্ছে। আর একটা জিনিস দেখাই, যাকে বলে সতর্ক করা, ঠিক আছে? আমি আজকে সেই জিনিসটাই করছি। ফোন থেকে হয়তো কাপড়টা বোঝাতে পারবো না যে কেমনি। সেই ছোটোবেলায় যেই সব কাপড় নিয়ে আমরা পুতুলের শাড়ি করতাম, ঠিক তেমন একদম পুরো সিল্ক, পাতি সিল্ক যাকে বলে, ভালো না। দাঁড়িয়ে দেখাতাম। এই জামাটা ফোনে দেখাচ্ছি, নাহলে বোঝা যাবে না। এই জামাটা এবার হয়তো দেখতে পাচ্ছ যে এই জামাটা, এটা হচ্ছে ইউটিউবে আর ইনস্টাগ্রামেও দিয়েছে, দেখেছি। তো আমি হচ্ছে ওখান থেকে দেখে হচ্ছে এটা হচ্ছে ওকে দিয়ে অর্ডার করেছিলাম। এত বাজে এসছে কাপড়, সেই অনুযায়ী দাম অনেক, 1300 টাকা, মানে 1299, ওই 1300 টাকায়। 1 টাকা রিটার্ন দেয়নি কিন্তু। তো যাই হোক, আমি চাইও নি। এত বাজে এসছে, মানে আজকে করো এই জিনিসগুলো অর্ডার দিও না, সিরিয়াসলি। এ তো রেগে যাচ্ছিল যখন আমাকে কাপড়টা দেখায়নি। যখন আমি মালটা পেয়েছি, আমি নিজেরই মুড অফ হয়ে গেছে যে কি ভেবেছিলাম, কি মাল এসছে। কাপড়টা একদমই ভালো না। আর আমি ভয় করে দেখাইনি। এই 14 বাজে যে মানে চুড়িদারটা দেখো। ওটা আমি বলেছি না, পরে দেখো পরে। তারপর তো নিজে নিজে দোকানের মধ্যে রাখা ছিল মেশিন, আমি জানি সেলাই করবো, জানিনি। তবে মেসেজ করেছে, জানি না মালটা রিটার্ন নেবে কি না। এই হচ্ছে মেসেজটা, ও কাছ থেকে এসে করেছে। দেখা যাক কালকে রিপ্লাই করে কিনা। একদম বাজে। এটা যে কিছু জামা বলে মনে তো হচ্ছে না, এটা কিন্তু ডবল করে কাপড় দেওয়া আছে, কিন্তু তাও একদম বাজে। কিরকম লাগবে? তোমাকে প্রথমে আমি বলেছি যে নিও না, ছবিতে সব জিনিস অনেকবার বলেছিল নিও না, কিন্তু আমি বুঝতে পারিনি যে এত খারাপ। অনলাইনে এত জিনিস কিনেছি, এত খারাপ কোনোটাই বেরোয়নি। এইটা বেরিয়েছে এত দামের জিনিস, 1300 টাকা। যাই হোক, রিটার্ন নিলে তো ভালো, নাহলে গেল পুরোটাই। তো যাই হোক, আর যাই করো, এটা অর্ডার দিও না ভুলে। মানে এইটা যে কোনো জিনিস হোক না কেন, এটা যদি এমনি সব কাপড় মানে এক হবে, সেটা বলাও ভুল, নাও হতে পারে। তো আমার দিক থেকে আমি বললাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকে গুড নাইট, টাটা।